ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা, অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিদের নানা টালবাহানা, বারবার প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার প্রতিবাদে প্র্যাকটিস বয়কট, বিদেশি ক্রিকেটারদের হোটেলে থেকেও ম্যাচ না খেলাসহ নানা তুঘলকি কাণ্ড ঘটে যাচ্ছে এবারের বিপিএলে। পাশাপাশি আরও একটি ঘটনাও এবারের বিপিএলকে করেছে প্রশ্নবিদ্ধ। তা হলো স্পট ফিক্সিং। এরই মধ্যে সন্দেহের তীর ছোড়া হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে। এমন নয়, অভিযুক্তদের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং দালিলিক প্রমাণও আছে। তবে যাদের নাম আসছে সে সব ক্রিকেটারের আচরণ, আউট হওয়ার ধরন, অযথা অপ্রয়োজনে নো বল, হোয়াইট ডেলিভারি দেওয়া নিয়েও আছে নানা মুখরোচক কথাবার্তা, গুঞ্জন। এরই মধ্যে কিছু ঘটনা অনেকেরই নজরে এসেছে, যা খালি চোখে অস্বাভাবিক ঠেকেছে। অনেক ক্রিকেটারকে অযথা হোয়াইট করতে দেখা গেছে। কারো কারো আউটের ধরন রীতিমতো দৃষ্টিকটু লেগেছে, যা নিয়ে প্রশ্ন তোলাই যায়। সব মিলিয়ে স্পট ফিক্সিংয়ের সন্দেহ করার মতো উপাদান আছে বেশ। খোঁজ নিয়ে জানা গেছে স্পট ফিক্সিং ইস্যুটা বিসিবির দুর্নীতি দমন সংস্থার নজরেও এসেছে। জানা গেছে তারা স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের একটা তালিকাও তৈরি করেছে, তবে খুব স্বাভাবিকভাবেই সে তালিকা প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে তা প্রকাশের সম্ভাবনাও শূন্যের কোঠায়। সবচেয়ে বড় কথা, স্পট ফিক্সিংয়ের অভিযুক্তদের মাঠ ও মাঠের যাবতীয় কর্মকাণ্ড নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন দেখার বিষয়, স্পট ফিক্সিং ইস্যুটা কি শুধুই সন্দেহ, না তার সত্যতাও আছে। সন্দেহভাজনদের বিপক্ষে উপযুক্ত দলিল ও প্রমাণ খোঁজা হচ্ছে। দালিলিক প্রমাণ মিললেই সরাসরি জিজ্ঞাসাবাদ পর্ব শুরুর সম্ভাবনাও আছে। এদিকে অভিযুক্ত ক্রিকেটারদের নাম নিয়েও আছে ধোঁয়াশা। বিসিবির কোনো কর্মকর্তা কোথাও কারো কাছে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। তবে একটি স্থানীয় টেলিভিশনে এরই মধ্যে 10-12 জন ক্রিকেটারের নাম দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই টিভি চ্যানেলে প্রকাশিত নামগুলো হলো এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, নাজমুল অপু, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দিন বাবু, শুভম রানজানে, মোসাদ্দেক হোসেন সৈকত সহ আরও কয়েকজন ভিনদেশি ক্রিকেটার।